আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি শহীদুল টেক অ্যান্ড এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে একটি ভিডিও র্যাঙ্ক করে, অর্থাৎ ইউটিউব চ্যানেলে একটি ভিডিও কিভাবে র্যাঙ্ক করবে সেই সম্পর্কে এই টিউটোরিয়ালে আলোচনা করব। আমরা একটি ভিডিও র্যাঙ্ক করার জন্য সর্বপ্রথম টাইটেল নির্বাচন করি এবং টাইটেল এর সার্চ ভ্যালু দেখি। তারপর ভিডিও ডেসক্রিপশন সহ ট্যাগ নির্বাচন করি। তো বিভিন্ন বিষয় রয়েছে যা সঠিকভাবে যদি আমরা সম্পন্ন করতে পারি তাহলে আমাদের ভিডিওটি র্যাঙ্ক করবে। তো বন্ধুরা, দেখতে থাকুন এই টিউটোরিয়ালটি কিভাবে একটি ভিডিও র্যাঙ্ক করে। বন্ধুরা, একটি ভিডিও র্যাঙ্ক করার জন্য যে কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে তা আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো। প্রথমে আমি একটি ব্রাউজারে প্রবেশ করব। ব্রাউজারে প্রবেশ করার পর যে কাজটি সর্বপ্রথম আপনাকে করতে হবে, প্রথমেই আপনাকে একটি টাইটেল নির্বাচন করতে হবে। তো বন্ধুরা, টাইটেল আমরা কিভাবে নির্বাচন করতে পারি? এখানে সার্চ বারে আমি টু স্টেপ ভেরিফিকেশন, আমরা এইটা টাইটেল নির্বাচন করব। এখানে প্রথমে আমি সার্চ করেছিলাম, দেখুন টু স্টেপ ভেরিফিকেশন ইউটিউব চ্যানেল। আমি এটাকে সার্চ করে দেখব সার্চ ভলিউমটা কত। সার্চ ভলিউম যদি 50-এর নিচে হয় তাহলে সেটি আমরা গ্রহণ করব না। এখানে দেখুন ওভারঅল স্কোর দেওয়া আছে 67, অর্থাৎ সার্চ ভলিউম 53, কম্পিটিশন ভেরি লো। এটি আমরা নির্বাচন করতে পারি, অথবা একটু চেঞ্জ করে দিই, টু স্টেপ ভেরিফিকেশন ইউটিউব চ্যানেল, এটাতে কত আসে দেখুন। এখানে সার্চ ভলিউম 45, ওভারঅল স্কোর দেখাচ্ছে 57। তো আমরা আগেরটি রাখবো। আরেকবার দেখে নিই, এইটি রেখে দেব। তো প্রথম কাজটি হচ্ছে আমাদের টাইটেল নির্বাচন করা। আমি টাইটেল নির্বাচন করলাম। এই টাইটেলটা আমরা কি নোটপ্যাডে রেখে দেব। নোটপ্যাড ওপেন করছি, এখানে টাইটেলটা নির্বাচন করলাম। টাইটেল নির্বাচন করার পর আমাদের দ্বিতীয় যে কাজটি হচ্ছে ট্যাগ নির্বাচন করতে হবে। আমরা কিভাবে ট্যাগ নির্বাচন করব? এখানে দেখুন টু স্টেপ ভেরিফিকেশন এখানে দেওয়াতে এখানে কিছু ট্যাগ এসেছে। এখান থেকে দেখুন টু স্টেপ ভেরিফিকেশন হাউ টু প্রোটেক্ট ইউর চ্যানেল, এইগুলো আমরা কপি করে নেব। কপি টু ক্লিপবোর্ড, এই অপশনটা ক্লিক করব। করার পর এখানে আমরা পেস্ট করে দেব। এখানে আমরা পেস্ট করে দেব। এখানে দেখুন আরও ট্যাগ আমরা এখান থেকে নিতে পারি, শর্ট এবং লং যে কোনো ট্যাগ আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে এটা কপি করে নিতে পারি। কপি করে নেওয়ার পর এখানে আমরা নোটপ্যাডে লিখে রাখব। নোটপ্যাডে লিখলাম। এরপর এখানে দেখুন আরও আছে, এখানে জিমেইল টু স্টেপ ভেরিফিকেশন অন, এটা কপি করে নেব। কপি করার পর নোটপ্যাডে আমরা এখানে লিখে রাখব। নোটপ্যাডে লিখে রাখার পর দেখুন এখানে আরও কিছু সাজেস্ট করেছে আমাদেরকে। এখানে দেখুন জিমেইল টু স্টেপ ভেরিফিকেশন, এগুলো আমরা কপি টু ক্লিপবোর্ড, এখানে ক্লিক করার পর এখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট করে দেব। এছাড়াও আমরা গুগল থেকে আমরা নির্দিষ্ট ট্যাগ সংগ্রহ করতে পারি, অর্থাৎ পেতে পারি। আমরা একটু গুগলে যাব,
গুগলে যাওয়ার পর এখান থেকে আমরা একটু ট্যাগ নেব। সেক্ষেত্রে এখানে কিছু লিখতে হবে, ইউটিউব ট্যাগস জেনারেট টুলস। এইটি আমি ব্যবহার করেছিলাম, তো এখানে শো করছে ইউটিউব ট্যাগস জেনারেটর টুলস। এখানে ক্লিক করব। তো ইউটিউব ট্যাগ জেনারেটর টুলস এখানে রয়েছে ফ্রি, এখানে ফ্রি ইউটিউব ট্যাগ জেনারেটর এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা লিখব এন্টার ইউর ভিডিও টাইটেল হেয়ার। আমরা টু স্টেপ ভেরিফিকেশন এটি লেখার পর এখানে জেনারেট ট্যাগ এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো ট্যাগ আপনাকে সাজেস্ট করবে। আপনি এখান থেকে সম্পূর্ণ এইভাবে কপি করে নিতে পারেন। কপি করে নেওয়ার পর নোটপ্যাডে আপনারা লিখতে পারেন। বন্ধুরা, টাইটেল এবং ট্যাগ নির্বাচনের শেষে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে থাম্বনেল। থাম্বনেলে কিছু রিনেম করতে হবে। আমি দেখাচ্ছি। আমি থাম্বনেলে আসলাম। এখানে দেখুন আমি রিনেম করেছি টু স্টেপ ভেরিফিকেশন ইউটিউব চ্যানেল। এটি আমি রিনেম করেছি। এখানে হজা বড়লা থাকে, আপনারা অবশ্যই এটা চেঞ্জ করে নেবেন। তারপরে আপনাদের যে কাজ করতে হবে, যে ভিডিওটি আপনি আপলোড করবেন সেই ভিডিওতে আপনার কিছু কাজ করতে হবে। এখানে অবশ্যই আপনার যেটা টাইটেল হবে এটাই রিনেম করে দেবেন। তারপর আপনার এখানে প্রপার্টিসে আসার পর ডিটেলসে আসার পর এখানে আপনি কিছু কাজ করতে হবে। এখানে আপনার টাইটেল এখানে যেটা টাইটেল হবে সেটা টাইটেল দিয়ে দেবেন। এখান থেকে কপি করে নিয়ে যাবেন টাইটেলটা। কপি করে নিয়ে যাওয়ার পর এখানে টাইটেল দিয়ে দেবেন, পেস্ট করে দেবেন। এখানে রেটিং দিয়ে দেবেন 5। ট্যাগ, যে ট্যাগগুলো আমরা নোটপ্যাডে লিখে রেখেছি সেই ট্যাগগুলো কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে নিচে চলে আসবেন। এখানে কিছু কাজ করতে হবে, এগুলো আমি করে রেখেছি। এইগুলোতে সবগুলো আপনার চ্যানেলের নাম দেবেন। মিডিয়া ক্রিয়েটেড, এটা আজকের তারিখটা দেব। সব শেষে এখানে অ্যাপ্লাই দিয়ে ওকে প্রেস করে দেব। অ্যাপ্লাই করার পর ওকে প্রেস করে দেব। এটি ভিডিও মেটাডাটা, এই কাজটি অবশ্যই সম্পন্ন করতে হবে। তারপর ফাইনালি আপনাকে ভিডিওটি আপলোড করতে হবে। আমি আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করব। আমি আমার ইউটিউব চ্যানেল এর লোগোটিতে ক্লিক করব। ক্লিক করার পর ইউটিউব স্টুডিওতে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে আপলোড ভিডিওস এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সিলেক্ট ফাইল এই অপশনটিতে ক্লিক করব। যে ফাইলে আমি ভিডিওটি রেখেছি সেখান থেকে আপলোড করব। ভিডিওটি সিলেক্ট করার পর ওপেন করব। এখানে টাইটেল অটোমেটিকই চলে এসেছে। এবার নোটপ্যাডে লিখে রাখা ডেসক্রিপশনটি আমি এখানে দিয়ে দেব। কপি করে নেব। কপি করে নেওয়ার পর ডেসক্রিপশনটি এখানে পেস্ট করে দেব। এখানে মনে রাখবেন, যদি ডেসক্রিপশন লেখাটা একটু সমস্যা হয় আপনি গুগল থেকে বা যে কোনো সোর্স থেকে এটি নিতে পারেন। তো অবশ্যই এখানে সোর্সের নাম দিতে হবে। আমি এখানে কোনো উৎস থেকে লেখা নিয়েছি, এই জন্য কালেক্টেড ফ্রম এই লিঙ্কটা দিয়েছি। এরপরে যে ট্যাগগুলো ব্যবহার করব, এখানে ট্যাগগুলো ব্যবহার করার নিয়ম হচ্ছে একটা একটা করে কপি করে নিতে হবে। অনেক সময়ের ব্যাপার, এই জন্য আমি ট্যাগ অল্প কয়েকটি ব্যবহার করছি। অল্প কিছু ট্যাগ এখানে আমি ব্যবহার করে দেখাচ্ছি। এখানে দেখুন কিছু সাজেস্ট করা হয়েছে আমাকে, এগুলো ট্যাগ নিচ্ছি এখান থেকে।
এখান থেকে এটা নিচ্ছি, এখান থেকে এটা নিলাম। এখন প্রশ্ন হচ্ছে ডেসক্রিপশন কি হবে? আপনি যে ট্যাগগুলো ব্যবহার করলেন এগুলো সবগুলোই কি ডেসক্রিপশনে লিখতে হবে? না, তা না। আপনি যে ট্যাগগুলো ব্যবহার করেছেন সেই ট্যাগগুলো ডেসক্রিপশনের মধ্যে থাকতে হবে। এরপরে থাম্বনেল আপলোড করে নেবেন। এখান থেকে আমি আমার থাম্বনেলটি আপলোড করে নিচ্ছি। আপলোড করার পর কয়েকটি কাজ হয়ে গেল। টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, প্লেলিস্ট সিলেক্ট করবেন। আমি ইউটিউব প্লেলিস্ট ডান করে দিলাম। প্লেলিস্টে আসার পর অবশ্যই অডিয়েন্স সিলেক্ট করবেন। এটা নো, ইটস নট মেড ফর কিডস। যদি এটা বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস করে দেবেন। এরপর এখানে ট্যাগ তো দিয়েছি, তারপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, এরপর রেকর্ডিং ডেটটা দিয়ে দেবো আজকের ডেট, লোকেশন বাংলাদেশ, এরপর এখানে দেখুন লাইসেন্স অবশ্যই আপনারা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে দেবেন। ক্যাটাগরি অবশ্যই আপনাদের পছন্দ মতোটা সিলেক্ট করবেন, অর্থাৎ যে ক্যাটাগরি হবে। আমার এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাই এটা সিলেক্ট করলাম। কমান্ড এখানে আছে, এখানে অ্যালাউ অল কমেন্ট এটা করে দেবেন। এরপর ভিডিও এলিমেন্টস, এখানে দেখুন এখানে যে কাজটি করতে হবে আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন ইম্পর্টেন্ট ফর ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এই জন্য দ্রুত শেষ করছে। সেভ দিয়ে দিলাম। এরপর অ্যাড কার্ডস, যে কোনো একটা ভিডিও আপনার এর সাথে সম্পৃক্ত এটা দিয়ে দেবেন। দেওয়ার পর চেক নো ইস্যু ফাউন্ড, এখানে পাবলিশড, এটা আপনি প্রাইভেট রাখতে পারেন, আনলিস্ট করতে পারেন, পাবলিশও করতে পারেন। আমি এটা শিডিউলে রাখছি, যেহেতু এটা আমি আগামীকাল পাবলিশ করে দেব। আমি কি নির্দিষ্ট সময়ে ভিডিও পাবলিশ করি, এই জন্য এটা শিডিউলে রেখে দিলাম। সবশেষ কাজ হচ্ছে আপনাকে এটা পাবলিশ করতে হবে। এভাবে যদি আপনারা ভিডিওতে এসইও করেন তাহলে নিশ্চিত থাকা যায় যে আপনার ভিডিও অবশ্যই র্যাঙ্ক করবে। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে এত বড় একটা ভিডিও দেখার জন্য।